আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, রাসূলের আদর্শিক সৈনিক, বাংলাদেশটাকে কোরআনের দেশে পরিণত করার নিয়ত এবং ইখলাস যাদের মধ্যে আছে তাদের সামনে আমরা দাঁড়ায় আছি, বসে আছি। কি কথা বলেন, ঠিক কিনা? এবং আমার পর্দার আড়ালের আবেদা সলেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান রব, যে মহান স্রষ্টা, যে মহান মুনিব, আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কিছু শোনার মতো সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। এজন্য মহান রবের দরবারে আমরা শুকর আদায় করছি। সকলে বলে উঠি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, আচ্ছা, সিরাজান মুনীরা। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের শানে দুরুদ ও সালাম পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে। এজন্য প্রাণ উজাড় করে জবানটা কার বলেন তো? জবানের মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, জবানের মালিক কে? সে আল্লাহ পাকের দেওয়া জবান নিয়ে রাসূলের শানে দুরুদ ও সালাম পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ আমাদের এই দেশটা, আমাদের মাতৃভূমি, আমরা অনেক বেশি ভালোবাসি। চলতেছে কিন্তু ডিসেম্বর মাস। কি মাস? বছরের শেষ মাস, ইংরেজি মাসের। তো এই ডিসেম্বর মাস আমাদের দেশে একটা উদযাপিত একটা ডে আছে, সেটা হলো 16ই ডিসেম্বর, যেটা আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস বলা হয়। তো আমরা আসলে বাঙালি হিসাবে আমরা দুইটা ফ্রিডম ডে পাইছি। স্বাধীনতা থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন দুইটা দিবস আমাদের, 1 নম্বর 16ই ডিসেম্বর, 2 নম্বর 5ই আগস্ট, জুলাইয়ের অভ্যুত্থান। কি কথা বলেন, ঠিক কিনা? বাঙালি একবার স্বাধীন হয়েছিল। এ বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষ 1971 সালে পাকিস্তানের পাক হানাদার বাহিনী থেকে আমাদের দেশটাকে, দেশের মানচিত্রটাকে বাঁচিয়েছিলেন। এদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। কথা বলেন, ঠিক কিনা? আবার বাংলাদেশের ফাসিস্ট লেডি ফেরাউন খুনি হাসিনাকে এদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা একত্র হয়ে দীর্ঘ 17 বছরের ক্লান্ত শ্লান্ত, নির্যাতিত নিপীড়িত, যত রকমের নির্যাতন সহ্য করে তাকে আল্লাহর সাহায্য নিয়ে এ দেশ থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কথা বলেন, ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথা বলেন, ঠিক কিনা? এখন আমাদের এই চ্যালেঞ্জের মুখে আসি। কোরআনটা তো আপডেট একটা কিতাব, কোরআনটা কিন্তু 1450 বছর পুরাতন কিতাব নয়। কি কথা বলেন, ঠিক কিনা? যখন সমাজ, রাষ্ট্র, পরিবারে যেটা প্রয়োজন কোরআন তখন সেটাই দিতে সব সময় প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছে একটা বিশাল সম্পদ হিসাবে। কোরআন একটা সম্পদ। আমাদের কাছে যদি টাকা থাকে, গচ্ছিত টাকা বাড়িতে থাকে, লকারের ভিতরে থাকে, চাবি তালা দেওয়া, আবার আমাদের সম্পদ ব্যাংকে গচ্ছিত থাকে। আবার কিছু সম্পদ আছে আমাদের বিবিদের, মায়েদের স্বর্ণ অলংকার। আবার কিছু স্বর্ণ আছে, কিছু দামি দামি হীরা রূপা অথবা ডায়মন্ড আছে বাংলাদেশ ব্যাংকে। কথা বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশ ব্যাংকও চুরি কইরা বাঙালির কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের চোর যারা ছিল তারা পাচার করেছে বিদেশে। কথা বলেন, ঠিক কিনা? এই চোরদেরকে যদি সাইজ করতে চান তাহলে কোরআনের শাসন কায়েম করতে হবে দেশে। কথা বলেন, ঠিক কিনা? খালি একটা
মানে সমস্যার সমাধান আপনারা করে দেখেন। শুধু চোরকে যে শাস্তি দিতে হয় এই কোরআন দিয়ে একটা শাস্তির ব্যবস্থা করেন, দেখবেন সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সমাজে রাষ্ট্রে যদি আমরা কোরআনটাকে সেট করি, আল্লাহ নবী বলেন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন তোমাদের সঙ্গী হয়ে যায়, কোরআনটা যদি তোমরা নিজেদেরকে তোমাদের জীবন চালানোর পাথেও বানিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতের টুকরা বানায়া দেবে। সুবহানাল্লাহ। ভাই কথা হচ্ছে কোরআনটা একটা সম্পদ। কি কথা বলেন ঠিক কিনা? এই যে ভারত আমাদের দিকে তাকায় থাকে, আমাদের দেশটাকে তারা খপ করে ধরে খেয়ে ফেলবে। কি কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, আজ আমাদের বাড়ির, আমাদের দেশের এক মেয়ে পালায়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে, প্রেমিকের সাথে। আমরা কিন্তু পারিবারিক আনুষ্ঠানিক করে বিয়ে দেই নাই শেখ হাসিনা, দিছি নাকি? এই আওয়াজ দিয়ে বলেন দিছি? দেই নাই, পালায়ে গেছে। এখন ডিমান্ড হিসাবে, যৌতুক হিসাবে চট্টগ্রাম চায়, খুলনা চায়, বান্দরবন চায়। কি কথা বলেন ঠিক কিনা? তোমার সাথে তো এই সম্পর্ক বা এই কথা হয় নাই, বিয়েই দিতাম না, সেখানে পালায়া গেছে। আল্লাহ বাঁচাইছে বাঙালি দেশের মানুষদেরকে। কথা বলেন ঠিক কিনা? আজ ভারতকে বলে দিতে চায়, ভারত তোমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতার যে অস্ত্র শস্ত্র পারমাণবিক বোমা আছে, তোমার কাছে যুদ্ধের বিমান আছে, সব আছে। আমরা বাঙালি এগুলো দেখে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কি আছে? দু হাত তুলতে হবে, দুটো হাত উঠায় দেন তো, বলেন তো আমাদের কাছে কি আছে? নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে ভারতের কাছে এই হিন্দু মোদী সরকার ও আমাদের দেশে একটা মারামারি বাজায় দিতে চায়। এই যে চিন্ময়, এরে দিয়া আমাদের মুসলিম অ্যাডভোকেটকে মারে ফেলছে। কি কথা বলেন ঠিক কিনা? ও চাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা একটা গোটায় দিয়া, ভারতের সৈন্য পাঠায় দিয়া বাংলাদেশটাকে আমরা দখল করে ফেলবো। বাঙালি মুসলমান এত কাঁচা খেলুয়ার নয়। কি কথা বলেন ঠিক কিনা? এদেশে যদি খেলতে আসো, মোদি তুমি জানো না আল্লাহর নবী বলেছে গাজওয়াতুল হিন্দ সত্য বাস্তবতা, মুসলমান আবার ভারতবর্ষ বিজয় করে ভারতের সব রাজ্য মুসলমানের হাতে আসবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যত দৌড়াও কোনো লাভ হবে না, ওটা আমাদের সম্পদ। কি কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা মুসল্লিরা, এই এলাকার মানুষ বুঝি কোরআন তেমন ভাবে শোনে না। এত সুন্দর আয়োজন, আর মানুষ কিন্তু পরিপূর্ণ হয় নাই। হয়েছে নাকি? ভাবছে কি না কি বক্তা আসবে। আমাদের চেয়ারম্যান সাহেবের ওয়াজ তো আমরা সব সময় শুনি, আর কোন ও বক্তা আসবে তার তো চিনি না। এখন হয়েছে কি, ভাইরাসের একটা অবস্থা, ভাইরাল বক্তা ছাড়া লোক হয় না। একটু তাহিরি আসলে ডিজে গান টান হবে মানে স্টেজে, তাইলে লোকজন হতো। কি কথা বলেন ঠিক কিনা? একটু ভাইরাল বক্তার জন্য মানুষ এখন পাগল। যুবকরাও ঘুরতেছে আশপাশে, যে বক্তা এগুলো অপরিচিত, এই বক্তাদের ওয়াজ শুনে কি হবে? আমরা যে ভাইরাল বক্তাদের ওয়াজ ইউটিউবে শুনি, হইছে কি, মোবাইল ফোন আইসা আমগো পোলাপানগো একেবারে ইমানের 12টা বাজায় দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মোবাইল ফোন না থাকতো, বিশ্বাস করেন যারা মোবাইল ফোন ব্যবহার করে নাই মারা গেছে, এরা মোবাইল ফোন যারা আমরা ব্যবহার করি, আমাদের 5000 বছর আগে জান্নাতে যাবে। কি কথা বলেন না কেন ভাই? কি বলেন? হ্যাঁ, মোবাইল ফোন এসে যত গুনাহ ছড়িয়েছে সমাজে, এ পরিমাণ গুনাহ আগে মোবাইল ছাড়া মানুষের ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনুল কারীম আমাদের জীবনে আলো নিয়ে এসেছে, মোবাইল ফোন অন্ধকার নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? তবে যারা মুরব্বী মানুষ, বয়স হয়েছে, যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না, তারা বোঝে না কেমনে মোবাইল ব্যবহার করতে হয়।
এই মানুষগুলো এখনো সাধারণ মানুষের কাতারে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে মাফ করে দিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন এটা একটা সম্পদ। এটা কি? এই সম্পদের দেখবেন যদি আপনাদের বাড়িতে একটা হীরার টুকরা থাকে, হীরার টুকরা আমরা কি মানুষের সামনে উন্মুক্ত করে রাখবো না আড়াল করে রাখবো? একটু মানুষের চোখে যাতে না পড়ে এরকম জায়গায় রাখি এবং গচ্ছিত রাখি। কেন? কারণ এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আমরা তো এই কোরআনটাকে সম্পদ হিসেবে চিনতেই পারি নাই। এটা যে একটা মহামান্বিত বিশাল সম্পদ এটা আমরা জানি না। হাদিস শরীফের ভিতরে এসেছে কোরআনুল কারীমে আলিফ নামে যে একটা অক্ষর আছে, এই অক্ষর এত দামি, এত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 7 তবক আসমান আর 7 তবক জমিন কিয়ামতের মাঠে যদি একজনের আমলনামায় উঠায়া দেওয়া হয় আর কোরআন থেকে আলিফ নামে একটা অক্ষর যদি আপনার এই দাড়িপাল্লার উপরে উঠে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আলিফ নামের এই অক্ষরের দাড়িপাল্লার ওজন ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আলিফের এত দাম, তাহলে একটা আলিফের যদি দাম হয় বাকি পুরো কোরআনের দাম আল্লাহর কাছে কত বেশি বলেন তো? আজ আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কোরআন পড়তে পারেন? কোরআন কি বোঝেন? আজকে কোরআন না বোঝার কারণে অযোগ্য মানুষ মেম্বার হয়, অযোগ্য মানুষ চেয়ারম্যান হয়, অযোগ্য চোর বাটপাররা এমপি মন্ত্রী হয়। কথা বলেন ঠিক কিনা? এই শেরপুরে এক এসপির যন্ত্রণায় পুরো শেরপুরবাসী অন্ধকার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাড়ি ঘর জায়গা জমি, কত মানুষের বাড়ি ঘর লুট করেছে, কত মানুষের বাড়ি দখল করেছে অন্যায়ভাবে। এটা কেন? আমাদের জন্য, কারণ আমরা কোরআন বুঝি না। কোরআন শুধু পড়ে যায়। রমজান মাসে কোরআন খতম দেই, কোরআনটাকে খতমের কিতাব বানাইছি, তাবিজের কিতাব বানাইছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সর্বপ্রথম মানুষদেরকে শিখায়া দিলেন, মানুষেরা তোমরা যখন এই কোরআন দিয়া তোমাদের জীবন পরিচালনা করবা, সর্বপ্রথম তোমাদের কাজ হলো ধৈর্যের সাথে আগে নামাজ আদায় করো। নামাজ পড়ে না ইসলামী আন্দোলন করে, দাম আছে? শেরপুরের এই যে আপনার মেইন রোডে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মাগার আজান হইছে শাহী মসজিদে, নামাজে যায় নাই, এরকম পার্টি আছে না নেই? এই ইসলামী আন্দোলন দিয়ে লাভ আছে? বাংলাদেশে তো আওয়ামী লীগ সরকার যাওয়ার পর কিছু আওয়ামী জামাতি হয়ে গেছে, জানেন নাকি? হ্যাঁ, মানে জামাতে ইসলাম এর তো উদার, সবার জন্য উন্মুক্ত একটা সংগঠন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তো সবার জন্য উন্মুক্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যে আসুক না কেন, যদি একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জবান খুলে বলা যাবে না? একটু সকলেই বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যদি একজন হিন্দু পড়ে যায় ও আমার ভাই হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি নাসারা যেই পড়ুক। তো আমরা জামাতের মানুষ যারা জামাত ইসলাম করে যারা, এরা এখন উদার হয়ে গেছে, উদার হয়ে আওয়ামী লীগের লোকও জামাতি হয়ে গেছে এখন। কি কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা দল বাংলাদেশে আছে, এরা আগের দল যা করছে মানে মুদ্রার এপিট আর ওপিট হয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? মানে পোস্টারের জায়গায় পোস্টার আছে, মাগার শুধু ছবি পাল্টায় গেছে।
কি কথা বলেন না কেন? একই জায়গায় হাট বলেন, ঘাট বলেন, পুকুর বলেন, টেন্ডারবাজি বলেন, সব এখন ক্ষমতায় না যাইতেই কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। কি কথা বলেন না কেন? আপনাদের এলাকায় এরকম হয় নাই মনে হয় নাকি? আমার প্রিয় ভাইরা, এজন্য আপনাদের দাওয়াত দিয়ে যাই, টেন্ডারবাজি যদি বন্ধ করতে চান, সমাজ থেকে ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চান, ইসলামী আন্দোলনের যারাই আসুক আপনাদের দরজায় ভোটের জন্য, ওই ইসলামী আন্দোলনে ভোটটা দিয়ে দেবেন। আল্লাহর কসম, এই বাংলাদেশে অচিরেই কালেমার পতাকা উত্তীর্ণ হবে, কোনো কাফেরের বাচ্চা এটারে থামাইতে পারবে না। কথা বলেন না কেন? যে দল আসুক, হেফাজত আসুক, চরমনাই আসুক, যেটাই আসুক না কেন আমাদের সামনে, আমাদের কাজ হবে এখন একজন ভালো মানুষকে ভোট দিয়ে এমপি বানানো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি মেম্বার আর চেয়ারম্যানকে, ভাইরা আমার, এদের ক্ষমতা কতটুকু? আসলে আইন প্রণয়ন করে তো এমপি মন্ত্রীরা। এরা সিঙ্গাপুর, এরা মালয়েশিয়া, কানাডা, এগুলো জায়গায় হাজার হাজার কোটি টাকা পাচার করে কোটি কোটি টাকা খায় ফেলছে, বাসা করেছে, ফ্যামিলি নিয়ে ওখানে থাকে। তবে আল্লাহ অনেক ক্ষমতার আধার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কৌশল, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের চাইতে কৌশল আমি আল্লাহর কাছে রিজার্ভ বেশি আছে। তোমরা যে কৌশল জানো তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ কৌশল আমি আল্লাহর কাছে রিজার্ভ আছে। সুবহানাল্লাহ। যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মাওলানা নিজামী, মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধেয় স্যার গোলাম আজম স্যার রহমাতুল্লাহ আলাই সহ, কাদের মোল্লা, মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাই সহ যাদেরকে ফাঁসি দিয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নাম শুনেন নাই? মিথ্যা মামলা দিয়া হামলা করে তাদেরকে মিথ্যাভাবে ফাঁসিতে ঝুলাইছে, শহীদ করে দিয়েছে। আজ সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা চলতেছে, তারেও ফাঁসিতে ঝুলানো হবে। কথা বলেন না কেন? নাই কেন? কারণ ওই যে আল্লাহ বলছে, তোমাদের মক্করের চাইতে আমার মক্কর বেশি। কি কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বলে যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের এলাকায় যখন কালেমার দাওয়াত দিলেন, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল তারা বিরোধিতা করলো, বলল আল্লাহর নবীকে আমরা মানি না, কারণ ধর্মগুরু হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে রাজি আছি, কিন্তু মুহাম্মদকে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে মেনে নিতে রাজি নাই। আল্লাহর নবীর এই বিদ্রোহ করলো, কাফেররা তাকে নির্যাতন নিপীড়ন করেছে, খাইতে দেয় নাই, ঠিক মতো থাকতেও দেয় নাই। শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীরে 3 বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। অনেক মানুষ আছে দেখবেন বলে, আল্লামা সাইদি যদি গুনাহ না করে, অন্যায় না করে, তাইলে এতদিন জেল খাটবে কেন? তাহলে বলেন তো, আল্লাহ রাসূল কি অন্যায় করছে যে ওনাকে শিয়াবে আবি তালেবে জেলের ভিতরে রাখতে হয়েছে? অপরাধ একটাই, সেটা হলো কোরআনের হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? অপরাধ একটাই। আপনাদের সাত্তার চেয়ারম্যান কার গম চুরি করছে, কার বাড়ির টিন চুরি করছে বলতে পারবেন? কতবার জেলে গেছে আমি বলতে পারবো না, গুণে শেষ করা যাবে না। কি কথা বলেন না কেন? কেন? এই বৃদ্ধ বয়সে গত বছরও মাপ পায় নাই, ঈদগাহ মাঠে নামাজ পড়াই বসে, শিবপুরে মনে হয় না বাজান, কি এক ঝামেলা হয়ে আওয়ামী লীগের লোকের পাওয়ারই আলাদা। কারণ এমপি মন্ত্রীর কথা না শুনলেও এলাকার চামচাদের কথা থানার ওসি বেশি শুনতো। কথা বলেন না কেন? আর পুলিশরে এমন পেদানি দিছে জনগণ, পুলিশরা হুজুরদেরকে আব্বা ডাকতেও ভুল করতেছে না এখন। কথা বলেন না কেন? আল্লাহ ক্ষমতা তুমি খালি এক আওয়ামী লীগেরই দেয় নাই, এখন সাধারণ মানুষরা আব্বা ডাকতেছে পুলিশ। কেন? কারণ পুলিশ দেখেছে এ যাবৎ পর্যন্ত যাদের 15 বছর গোলামি করেছি, এখনো যদি তাদের হয়ে কাজ করি, পরনের লঙ্গিটাও আমার থাকবে না। কি কথা বলেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীরে
কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো? আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আবু জেহেল রাসূলকে বেশি ঘৃণা করতো না কম ঘৃণা করতো? তাহলে আবু জেহেল ছিল ওই সময় ভেলেনের পাটে। আবু জেহেল ছিল ওই সময়ের একজন নাম করা ডাকাতের নাম, নাম করা একজন চোরের নাম, নাম করা একজন দুর্নীতিবাজ নেতার নাম। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মার্কা নেতা, আবু জেহেল মার্কা খেতাম, আবু জেহেল মার্কা যেই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী এখন বাংলাদেশে, এখন না থাকলেও তারা পালায়া গেছে। ছিল কি ছিল না বলেন তো? আবার আবু বকরের মতো আল্লাহর নবীর সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীরে এত বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবী বলতেন, আমার আসমানে আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর নাম হলো আল্লাহ, আর জমিনে আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলে। আমরাও বন্ধু বানাই, গাঞ্জা খাওয়ার বন্ধু, একসাথে একটু কলকি টান দেওয়ার বন্ধু। কি কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধু বানাই তাস খেলার বন্ধু। একসাথে তাস তো আর একা খেলা যায় না, কয়জন লাগে? 4 জন, মানে এক শয়তানের সাথে আরো 3 শয়তান বৈশা যায়। কথা বলেন না কে? আমাদের বন্ধু হলে এমন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা ফুলবাড়ি বড়বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শেষ মোনাজাত হয়ে গেল। আল্লাহ, জানি না আমাদের কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের ভুল ত্রুটিগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দিয়া হাদিয়া সওয়াবখানা তোমার নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমি গুনাহগার, সুদূর ঢাকা থেকে এসেছি, সফর অবস্থায় ছিলাম। আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারেও ক্ষমা করো। এলাকার মানুষজন কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহ রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা মানুষগুলারে আজকে যেমন একত্র হয়ে কোরআন শোনালাম, জান্নাতের ভিতরেও আমাদেরকে একত্র বানায়া দিও। আমার সামনে শাহী মসজিদের শেরশাহ মার্কেট মসজিদের ইমাম সাহেব সামনে বসা আমার প্রিয় একজন মানুষ, আল্লাহ হাফিজ সাহেব হুজুরের আল্লাহ তুমি মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহ আয়োজন যারা করেছে যুব সমাজ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটাকেও তুমি পূর্ণতা দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন কবরস্থ মানুষগুলারে আল্লাহ তুমি মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন প্রতি বছর এমন করে কোরআনের এই ময়দানটা কায়েম রাখো। আল্লাহ এলাকার মানুষগুলারে কোরআন বোঝার তৌফিক দিয়া দাও। কোরআন দিয়া আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের কোরআন দিয়া গোটা পৃথিবীটাকে সাজানোর তৌফিক দিয়া দাও। আল্লাহ একটা একটা করে গোটা পৃথিবীর দেশগুলো মুসলমানের দখলে আসতেছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ দামেস্ক বিজয় হয়ে গেছে, আফগানিস্তান বিজয় হয়ে গেছে, আল্লাহ ফিলিস্তিনও বিজয়ের দিকে ধাবিত হচ্ছে। আমার বাংলাদেশটাকে আল্লাহ এই বিজয়ের কাতারে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশটাকেও তুমি খেলাফত প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ আমার বন্ধুবর, আমার প্রিয় বন্ধু হাফেজ আল্লাহ জিয়াউর রহমান আমার ডান পাশে বসে, আল্লাহ আল্লাহ ওনার আব্বা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দাও। আল্লাহ ভাইজানের মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহ এলাকার মানুষগুলারেও তুমি কবুল করে নাও। বেশি বেশি কোরআন হাদিসের এই ময়দানগুলারে আল্লাহ আসবার তৌফিক দিয়া দাও। আমার যুবকদেরকে কবুল করো, বৃদ্ধদেরকে কবুল করো, চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো আল্লাহ তোমার কাছে অনেক প্রিয়। আল্লাহ
এই মানুষগুলোরে তুমি খালি হাতে ফেরত দিও না। ও রব্বুল আলামিন, আমার এক মহাব্বতের ভাই, এলাকার মেম্বার শরীফ মেম্বার সাহেব, আল্লাহ অসুস্থ, আল্লাহ আমাকে বলতেছে, ভাই বাংলাদেশে আর আমার কোনো চিকিৎসা নাই। আমি বললাম, ভাই ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। পৃথিবীর সমস্ত চিকিৎসকের ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জামাতে আমার মা বোনদের ভিতরে যারা অসুস্থতায় ভুগে, আল্লাহ তাদের সুস্থতা নসিব করো। ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা যে সমস্যার ভিতরে আছে, আজকের এই দোয়ার বরকতে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত, সমস্যার সমাধান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।